জাপানে গোপন সাবমেরিন বেস, যা কেউ কখনো খুঁজে পায় না। পানির নিচে একটা শহর আছে যেখানে শুধু সাবমেরিন ঢোকে, মানুষ না। জাপানের এমন এক জায়গা যেখানকার মানচিত্র সরকারও লুকিয়ে রাখে। আজকের ভিডিওতে আমরা জানবো জাপানের এমন এক গোপন সাবমেরিন ঘাঁটি সম্পর্কে, যা অনেকেই বলে এখানে গেলে আর ফেরা যায় না। কেউ বলে সাবমেরিন বেস, কেউ বলে এলিয়েনদের গবেষণাগার। বিজ্ঞান কি জানে এর সত্যি রূপ? চলুন জানি। জাপানে হোনগু দ্বীপের দক্ষিণে সমুদ্রের গভীরে রয়েছে একটি সাবমেরিন ঘাঁটি। সাধারণ মানুষ তো দূরের কথা, জিপিএসে এই জায়গায় স্পষ্টভাবে দেখা যায় না। স্থানীয় জেলেরা বলেন রাতে পানির নিচ থেকে আলো দেখা যায়। কখনো কখনো পানির নিচে বিশাল আওয়াজ, যেন কিছু বিশাল যন্ত্র চলছে। 2009 সালে একজন ইউটিউবার ড্রোন নিয়ে গিয়েছিল এই জায়গার কাছাকাছি, কিন্তু ড্রোন হঠাৎই সিগন্যাল হারায়। অবশেষে তার ভিডিওতে দেখা যায় এক বিশাল ধাতব দরজা সমুদ্রের নিচে খুলে যাচ্ছে, আর তার ভেতরে ঢুকছে একটি কালো সাবমেরিন। 2013 সালে আমেরিকার এক সাবেক নেভি অফিসার বলেন জাপান শুধু সামরিক প্রযুক্তি নয়, অন্য গ্রহের প্রযুক্তি সেখানে রাখে। হ্যাঁ, তিনি বলেন এই বেসে এলিয়েন টেকনোলজি পরীক্ষা করা হয়। এরপরে গুজব ছড়ায় এই সাবমেরিন বেসে কিছু সাবমেরিন কোনো দিনও ফিরে আসেনি। সিসিটিভিতে ফুটেজে ধরা পড়ে একটি সাবমেরিন নিজে নিজে চালু হয়, গভীর সমুদ্রে হারিয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, এটা কি কেবল সাবমেরিন নিরাপত্তা ব্যবস্থা, নাকি সত্যি এমন কিছু লুকানো যা সাধারণ মানুষ জানলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে? বিজ্ঞান এখনো দেশের গঠন বা কার্যকলাপ পুরোপুরি ব্যাখ্যা করতে পারে, তবে সত্য একটাই, কিছু তো আছে যা তারা আমাদের জানতে চায় না। আপনার মতে এই সাবমেরিন বেসে কি লুকানো? এটা কি সামরিক প্রযুক্তি, নাকি এলিয়েনদের গবেষণা কেন্দ্র? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর এমন ভয়ঙ্কর রহস্যময় তথ্য পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আসছে চীনের এমন এক পাহাড় যেটার চূড়ায় কেউ কখনো পৌঁছাতে পারে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।